কেন কি হয়েছে? 5 কিলোমিটার। হ্যাঁ, কেমন লাগছে নিজের ওই জিনিসটা হয়ে? না এখানে লোকেশন এখানেই দেখাচ্ছে। হাতছাড়া মুখ দিয়ে গাল দিয়ে হাতছাড়া। একটার প্যাচ কাটা আছে দা। সমস্ত গরুদের জন্য এই বড় গোয়াল ঘরটা কি করে? আজকে আমাদের জন্য। No, 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 no. তো প্রতিবারের মতো এবারও সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই, কারণ অনেক দিন পর আবার ব্লগ আপলোড করছি। আসলে সত্যি কথা বলতে কি, এই যে ট্রিপগুলো আমরা করি সেটার জন্য কিন্তু অনেক দিন ধরে অনেক অপেক্ষা করতে হয়। মানে চাইলেই যে যখন তখন যে কোনো ট্রিপে বেরিয়ে যেতে পারি সেটা হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো অনেক দিন ধরে প্ল্যান করে করে কিন্তু ট্রিপগুলো সেট করা হয় যে এই ডেটে আমরা এই যাবো, এরকমভাবে প্ল্যান করে তার জন্য সেভিংস করে তারপরে কিন্তু ট্রিপগুলো আমরা শুরু করি। তো যার জন্য কন্টিনিউ ভিডিও আমি আপলোড করতে পারি না। তো এখন কিন্তু ঘড়ি কাটার সময় বলছে 11:15। যেহেতু টাইম অনেক কম ছিল তাই ইন্ট্রো দেওয়ার সময়টা পাইনি, যে জন্য ডিরেক্টলি মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে আমার সামনে রয়েছে রাজীব, রাজীবের কাছে রয়েছে হচ্ছে অজয়দার বাইকটা, কারণ ওর বাইকটা সার্ভিসে দেওয়া ছিল, তো ওটা আমি একবারে নিয়ে আসছি। আর একদম সামনে রাজীবের স্কুটি নিয়ে যাচ্ছে রিমি। দেখো রিমির কাণ্ড দেখো, এই রাস্তায় ও কোথায় চলে গেছে। চল ওইদিকে চলে গেলি কেন? মন্দিরের গলি চিনিস না? চল চল চল। তো এখন টাইম হচ্ছে 11:59, মানে পুরোপুরি 12টা ধরে নাও। মানে সেম দীঘা ট্রিপের মতো, যেরকম দীঘা ট্রিপে হয়েছিল। মানে প্ল্যান ছিল রাত্রি 10টা, কিন্তু বেজে গেছিলো 12টা, ঠিক সেরকমই। তো ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো এতক্ষণে যে আমরা কোথায় যাচ্ছি। এবার আমাদের ট্রিপটা রয়েছে পুরুলিয়ার উদ্দেশ্যে। তো রুট যেটা সেট করা হয়েছিল, প্রথমে ভেবেছিলাম যে আমরা শান্তিপুর মানে খায়াঘাট পার করে যাব। তো রুটটা আমাদের শেষমেশ যেটা ফিক্স হলো সেটা হলো কল্যাণী হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা ডিরেক্টলি বাঁকুড়া হয়ে ঢুকবো পুরুলিয়া। মানে এদিক থেকে গেলে আমাদের বর্ধমান হয়ে যেতে হতো, তো আমরা বর্ধমানের রাস্তাটা ধরবো না, একদম ডিরেক্টলি বাঁকুড়া হয়ে যাব। তো মিশন গেট হয়ে আমরা ধরে নিলাম আমাদের NH12। সবকটা ফুল হবে আর বিল লাগবে সবকটা। অনেকটা রাস্তা কভার করতে হবে, প্রায় 300 কিলোমিটার। তো রোডের ক্লিপ আমি বেশি অ্যাড করবো না, কারণ এখন রাত্রিবেলা অন্ধকার, দেখানোর মতো তেমন কিছু নেই। আর বেশি ক্লিপ অ্যাড করলে ভিডিওটা বড় হয়ে যাবে। নামো। আমি আর রিমি কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, যার জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ আগে থেকেই খুব খিদে পেয়েছে। তো টার্গেট ছিল যে মোটামুটি 100 কিলোমিটার কভার করার পরেই খাবার খাবো। তো দাঁড়িয়ে পড়লাম এখানে। রাজীব তুই ডিম টোস্ট খাবি তো? খাবি না? তা তিনটে ডিম টোস্ট করে দাও দা, আর চা। তো এখানে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আরো 30 মিনিট পার হয়ে গেল। দেখতে পাচ্ছ ম্যাপ কিন্তু এখনো দেখাচ্ছে 204 কিলোমিটার, আর সময় বলছে সকাল 8:05। তো ঘড়ি কাটা এখন সময় বলছে 4:57, মানে 5টা বেজে গেছে। 12টার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর অলরেডি 5 ঘন্টা পার করে ফেলেছি। তো 5 ঘন্টায় আমরা কমপ্লিট করেছি 171 কিলোমিটার, আর ম্যাপ বলছে এখনো বাকি 129 কিলোমিটার। আর 7:54 বাজবে আমাদের পৌঁছাতে। 5টা বাজার সাথে সাথে কিন্তু আকাশটাও একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভোরের আলো কিন্তু ফুটে গেছে। কি হলো? বাপরে বাপ, কি ভীষণ পরিমাণে পোকা ওই রাস্তাটায়। মানে তুমি কি কইতাছো ফাউলের মতো? রাজীব কি করে? রাজীব হেলমেট নামে ঘুমায়। ঘুমাচ্ছিলি ভাই? পুরো সেবা করিডোরের মতো দেখতে, বল শুধু রাস্তাটা। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 6:15, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধলডাঙ্গা মোড়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধলডাঙ্গা মোড়, আর এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 84 কিলোমিটার, অযোধ্যা 129 এবং রাঁচি 204 কিলোমিটার।
তো এই ধলডাঙ্গা মোড়ে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ বাইকগুলো সব পার্ক করে দিয়ে দাঁড়িয়ে পড়েছি একটা চায়ের দোকানে, আর আমার হাতে চলে এসেছে চা। আচ্ছা না মুখ দিয়ে গাল দিয়ে হাতছা না কেন, কি হয়েছে? মেরে কোথায় ধক ধক করে। ওই কি হয়েছে বল, ঘুম পাচ্ছে? A few moments later. মিস্টার রাজ বিশ্বাস যখন আমাকে সবকিছু নিয়ে খেপায়, এখন কেমন লাগছে নিজের ওই জিনিসটা হয়ে? গ্যাস যে হয়েছে, কোথায় কোথায় ব্যথা হয়েছে সেটা জিজ্ঞেস করতে হতো, যে গ্যাসটা যে হয়েছে ওটা বুঝলো কিভাবে, ওটা বুঝলো কিভাবে। কোথায় হয়েছে আপনার গ্যাস? না বললে তো বোঝা হবে না, তাহলে তো আমাদের যখন হবে আমরা তো বুঝতে পারবো যে গ্যাস হলে কি করতে হবে। Yeah, boy. গ্যাস হলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে পাত দিতে হবে। আমার সেটা হচ্ছে না, আটকে আছে। পাতটা বেরোচ্ছে না, আটকে আছে। और अभी तो रुको। পাতটা বেরিয়েছে। আমি গাড়িতে বসে অনেক চেষ্টা করছি, এরকম উঁচু করছি একবার, এই পাশে একবার উঁচু করছি, যে একটা অ্যাটলিস্ট হোক। যাতে পাদের গ্যাসটা আমার নাকে পুচ করে ঢুকে যাক। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 8:05, আর ইতিমধ্যে আমরা কিন্তু পুরুলিয়া এন্ট্রি করে গেছি। দেখতে পাচ্ছ চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। তো পুরুলিয়া ঢোকার সাথে সাথে এরকম একটা ব্রিজ দেখে আমরা কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছি, আর এখান থেকে হ্যাঁ হ্যাঁ এটা জয় শ্রীরাম ট্রেন। কি ট্রেন এটা? জয় শ্রীরাম এক্সপ্রেস। বলছি দাদা একটু মার্গাটা টাইট দিয়ে দেবে, হচ্ছে 10-এর টি নিয়ে আসো তাহলেই হবে। অ্যাকচুয়ালি গাড়ির পেছনের মার্গাটা একটু ঢিলা হয়ে গেছিলো, যার জন্য ভীষণ আওয়াজ করছিল। তো এরকম একটা গ্যারেজ দেখে দাঁড়ালাম, তো দাদা এখন একটু নাটগুলো টাইট দিয়ে দিচ্ছে। একটার প্যাচ কাটা আছে দা। স্যার বলছি অযোধ্যা কোন দিকে যাব? এদিকে এদিকে রিসর্ট হোটেল পাওয়া যাবে অ্যাভেলেবেল? এই রাস্তাটা চলে যাবে 8 কিলোমিটার প্রায়। হ্যাঁ রিসর্ট হোটেল 5 কিলোমিটার 5 কিলোমিটার। সামনা মোড়, হ্যাঁ ওইখান থেকে দাম দিয়ে যাবে। ওখানে রিসর্ট হোটেল পেয়ে যাবো তো থাকার মতো? ওইয়াই পাবেন, ওই যেতে পাহাড়ের সামনেই। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা পুরুলিয়া পার করে আমরা ধরে নিয়েছি NH18, যে রাস্তাটা সোজা আমাদের নিয়ে চলে যাবে অযোধ্যা। আর এদিকে দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা, ব্রিজের ওপরে এই যে রয়েছে আমাদের কি কংসাবতী নদী। তো কংসাবতী নদী পার করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখনো ম্যাপ বলছে 32 কিলোমিটার, মানে 32 কিলোমিটার এখান থেকে অযোধ্যা। তো চলো দেখি সামনের দিকে এগোতে থাকি। আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, একটু আগে রোদ ছিল, বাট এখন পুরো মেঘলা হয়ে এসছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। কি দারুণ, কি দারুণ বাবাই। দাঁড়িয়ে একটা ছবি তুলবি নাকি এখানে? ওয়াও, এখানে কি সুন্দর ভাবে সেই গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছ, স্নান করছে সবাই এখানে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, গা হাত পা ধুয়ে যাচ্ছে, হাত ধুয়ে যাচ্ছে।